বিশ্বনাথ চক্রবর্তী। শুভেন্দু অধিকারী জয়ের সাথে সাথে পশ্চিমবাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেটাও নিশ্চিত হলো আমি মনে করি, তিনটে কারণে মনে করি। প্রথমত, হেমন্ত বিশ্ব শর্মার থেকে অনেক কঠিন লড়াই শুভেন্দুর কাছে ছিল, যেটা উনি করেছেন। 21 সালে দল হারিয়ে যাওয়ার পরে দলকে অটুট রাখা খুব চ্যালেঞ্জ ছিল, কারণ টাকা, লোভ, পদ দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দলটাকে পুরো ভেঙে নিতে চেয়েছিল এবং কিছুটা সফল হয়েছিল। তারপরেও দলটাকে অটুট রেখে এবং দাঁতে দাঁত চেপে উনি বিধানসভার ভেতরে যে লড়াই করেছেন সেই লড়াইয়ের জবাব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি 2021-এ হারিয়েছেন। তারপরে সারা রাজ্য জুড়ে প্রচার, দলকে সংগত করা এবং কার্যত বলা যায় আজকে যে হিন্দুত্বের বড় ভাবনা তৈরি করতে পেরেছেন শুভেন্দু অধিকারী, সেইটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। অর্থাৎ তিনি ডাইরেকশন দিয়েছেন দলকে যে পশ্চিমবাংলায় হিন্দুত্বের জায়গা, অনুপ্রবেশের ইস্যুটাকে আমাদের বড় করে তুলে আনতে হবে এবং সেটাই শেষ পর্যন্ত মেজর ইস্যু হিসাবে কিন্তু প্রতিষ্ঠা পেয়েছে। এবং ফাইনালি আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং এই ক্ষেত্রে অমিত শাহ, নরেন্দ্র মোদীরা তাকে বাজি রেখেছে, দ্বিতীয়বার বাজি রাখলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং সেখানেই সেই বাজিতেও জয়ী হলো। মানে আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হারতেন তাহলে তার অনেক কিছু হারার থাকতো, ফলে সর্বোচ্চ বাজিতে উনি জয়ী হয়েছেন এই অবস্থাতে। এবং তার প্রশাসনিক অভিজ্ঞতা 10 বছরের আছে। পশ্চিমবাংলাতে যতজন বিধায়ক নির্বাচিত হলেন একজনও শুভেন্দু অধিকারীর ধারে কাছে প্রশাসনিক অভিজ্ঞতা নেই। ফলে সেই দিক থেকে বিচার করলে নরেন্দ্র মোদী, অমিত শাহ দ্বিতীয় কোনো বিকল্পর জায়গা নেই, একেবারে সরাসরি শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী পদে বসানো ছাড়া। এইবার আমি তিনটে জায়গা বলবো। সুমনদা, এই রাজ্য দেখেছে যখন শঙ্খ ঘোষ 2013 সালের পঞ্চায়েত নির্বাচনের ওই রকম অরাজক পরিস্থিতি এবং রক্তাক্ত পরিবেশ দেখে যখন তিনি একটা কবিতা লিখেছিলেন, সেই শঙ্খ ঘোষকে কিভাবে অপমান হতে হয়েছিল। আজকে মানুষটি নেই, কিন্তু আমরা ওই রকম একজন কবিকে দেখেছি যে অনুব্রত মণ্ডল জঘন্য ভাষায় আক্রমণ করতেন। মানে অনুব্রত মণ্ডল শঙ্খ ঘোষ নিয়ে বলেছিলেন এই কেমন কবি, বাজে কবি, আমার মনে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেনি, না না, পার্টি এনকারেজ করেছিল। অনুব্রত মণ্ডল কি করেছে? হ্যাঁ, অনুব্রত মণ্ডল যে ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার পরে ওর অক্সিজেন যায় না। আর উল্টো দিকে আরেক ধরনের কবি তৈরি করেছেন যারা হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, দিদির মতন লোক হয় না, এরকম কবি তৈরি করেছেন, কবি সব তৈরি করেছেন। পশ্চিমবাংলার মানে ডিএনএটা পরিবর্তন করেছেন। আমরা এই পশ্চিমবাংলার ডিএনএতে এক ধরনের তোষামতকারী কবি তৈরি করেছেন, লেখক তৈরি করেছেন, সাহিত্যিক তৈরি করেছেন এবং বিভিন্ন ফিল্ম স্টার তৈরি করেছেন, যারা সারা দিন ধরে দিদি 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 এবং তোষামত করত। অন্যায় করলেও দিদি, মানে যে কোনো একটা অন্যায় কাজ করার পরে তাদের বলার ক্ষমতা নেই যে কেন এটা হচ্ছে। আমি মানে পরিষ্কার একটার পর একটা নাম ধরে আজকে তাদেরকে অপমান করতে চাই না। তারা দিনের পর দিন দেখেছে যে কিভাবে মানুষের মানে চাকরি লুট হয়েছে, কিভাবে টাকা পয়সা লুট হয়েছে। তারপরেও সেই সমস্ত কবি, সাহিত্যিক, শিল্পী তারা চুপ করেছিলেন, দিনের পর দিন তোষামত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু নিজের পদটা রক্ষা করবার জন্য। আমি আপনাকে বলতে চাই যে যখন পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে মানে তার বান্ধবীর বাড়িতে 50 কোটি টাকা এবং কয়েক কিলো সোনা পাওয়া গেল, তারপরে কয়টা শিল্পী, সাহিত্যিক, কবি কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতে তো বলেছিলেন পার্থদা কি করেছে, সে তারপরে মানে রেশন দুর্নীতি করলো বিরাট পরিমাণে, যার ফাইনাল চার্জশিট হয়ে গেছে, যিনি 2.5 বছর জেল খাটিয়েছেন তাকে প্রার্থী আপনি করলেন। কোন দুঃসাহস, আপনি তাকে প্রার্থী করলেন। আর মানে রেশন মানে দুর্নীতির সাথে দায়ী যুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক আজকে হেরেছে। মানুষকে ধন্যবাদ যে অন্তত একটা ব্যবস্থা বিচার করেছেন। আপনি আমায় বলুন সুমনদা, এই অভিজ্ঞতাটা তো আমার হয়েছে যে যেভাবে সিন্ডিকেট নিয়ে পাড়ায় পাড়ায় সিন্ডিকেট তোলা তুলছে, এমনকি তাদের নিজেদের এমপি